ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আজকে একটি নতুন ক্লাসের মধ্যে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন রিজনিংয়ের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অর্থাৎ মিরর ইমেজ ফার্স্ট অফ অল আমরা কভার করব প্রথম ফেজের মধ্যে, এবং এই ফেজটি ইরেজ করে আরেকটি ফেজ নিয়ে আসব। আরেক ফেজের মধ্যে আমরা আলোচনা করব ওয়াটার ইমেজ। অর্থাৎ আজকের ক্লাসের মধ্যে আমরা ইম্পর্টেন্ট রিজনিংয়ের দুটি চ্যাপ্টার কভার করব। নাম্বার 1 আমরা দেখব মিরর ইমেজ, এর নাম্বার 2 আমরা ওয়াটার ইমেজ আমরা কভার করব। মধ্যে 2-3 দিন চলে গিয়েছে, আমার কিছু অসুস্থতা ছিল তাই ক্লাস দিতে পারিনি। আজকে থেকে কন্টিনিউয়াসলি ক্লাস হবে এবং আশা করি নেক্সট মান্থ আগস্ট মান্থের ফার্স্ট উইকের মধ্যে 3টি সাবজেক্ট ম্যাথস, ইংলিশ অ্যান্ড রিজনিং, এই 3টি সাবজেক্ট কভার করার চেষ্টা করব। আমাদের হাতে থাকবে শুধু এসএসটি অ্যান্ড জেনারেল নলেজ, সেগুলি আমি কিছু পিডিএফ অলরেডি গ্রুপে দিয়েছি, আপনারা পেয়েছেন। যারা আপনারা গ্রুপে জয়েন করেননি, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে থাকি, গিয়ে জয়েন করতে পারেন। আমি অনেকগুলি পিডিএফ নোটস শেয়ার করব, আপনারা স্টাডি করতে পারবেন আপনারা গ্রুপে যদি জয়েন করেন। তো যারা আপনারা নতুন এসেছেন, যদি আপনি নতুন ওয়াচ করে থাকেন তাহলে আপনাকে বলবো অনেকটি ক্লাসেস অলরেডি হয়ে গিয়েছে। প্রত্যেকটি সাবজেক্টের আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ 3rd গ্রেড 4th গ্রেডের জন্য ক্লাস চলছে। প্রত্যেকটি সাবজেক্ট থেকে অনেকটি ক্লাসেস হয়ে গিয়েছে। এসএসটি, জেনারেল নলেজ, সাথে রিজনিং, ইংলিশ, ম্যাথসের ক্লাসেস হয়েছে। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের রিজনিংয়ের একটি ক্লাস। আপনি যদি নতুন এসে থাকেন তাহলে এই ক্লাসটি দেখার পূর্বে রিজনিংয়ের আরও 2টি ক্লাস হয়েছে, 2টি ক্লাস দেখার পর এই ক্লাসটি দেখবেন। এই ক্লাসটি হচ্ছে 3rd ক্লাস, তখন আপনার বুঝে আসবে, ইজিলি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। আমরা আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের মধ্যে আমরা দেখব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টারটি সবাই যারা কম্পিটিটিভ এক্সাম ফেস করেছেন আপনারা বলতে পারবেন যে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ থেকে এক্সামে আসে। তো এই চ্যাপ্টার আমরা মিরর ইমেজ কভার করব, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝে শুনে আমরা কভার করব, এবং আরেকটি চ্যাপ্টার কভার করব এই ফেজ শেষ করে আমরা ওয়াটার ইমেজ চ্যাপ্টারটি কভার করব। তো প্রথমে আমরা চ্যাপ্টার থেকে অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অথবা বুক অনুসারে কিভাবে আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে হবে এগুলো নিয়ে আলোচনা করব, দেখব, এবং শেষে চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ যখন সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, শেষে আমি কিছু স্মল ট্রিক আপনাদেরকে দিয়ে দেবো যে কীভাবে আপনারা শর্টকাট মেথডে মিরর ইমেজের কোয়েশনগুলি রিজনিংয়ের সলভ করতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকেন, কন্টিনিউয়াসলি স্কিপ না করে ভিডিও দেখেন। আজকের পর থেকে রিজনিংয়ের মিরর ইমেজ এই চ্যাপ্টারের মধ্যে অথবা ওয়াটার ইমেজ যে চ্যাপ্টার আমি এই ফেজের পরে নিয়ে আলোচনা করব, এই 2টি চ্যাপ্টারের মধ্যে আর কখনো জীবনে ডাউট আসবে না। আশা করি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে। আমার আওয়াজের মধ্যে এখনও একটু ধিমি রয়েছে, একটু প্রবলেম হচ্ছে, তারপরও আমি আপনাদের জন্য ক্লাসগুলি দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থতা পেয়ে থাকি এবং জলদি সুস্থ হয়ে যাই, তারপর আপনাদেরকে রেগুলারলি ক্লাস দেব। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব মিরর ইমেজ। আপনারা দেখতে পাচ্ছেন টাইপস অফ মিরর ইমেজ, 4 ধরনের মিরর ইমেজ হয়ে থাকে। অনেকে কি করেন, প্রত্যেক একটি টপিককে নিয়ে একটি ক্লাস তৈরি করে নেন। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমি ক্লাসগুলি কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না। তাই আজকের ক্লাসের মধ্যে মিরর ইমেজ কভার করব, চ্যাপ্টারটি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝবো, সাথে কিছু নিউ ট্রিক জানবো কীভাবে আমরা এগুলি সলভ করব, এবং আরও একটি চ্যাপ্টার ওয়াটার ইমেজ বলে কভার করব। আমরা 3টি ক্লাস, আজকে ক্লাস দিয়ে 3টি ক্লাস হয়েছে, আরও 10টির মতো ক্লাস করব। টোটালি 10টি ক্লাসের মধ্যে আমরা একটি ক্লাসে 2টি করে চ্যাপ্টার যদি কভার করি তাহলে 25-30টি কভার করে নেব আমরা 10-12টি ক্লাসের ধারা। তো আপনারা কন্টিনিউয়াসলি দেখেন, বোঝার চেষ্টা করেন, দেখবেন এত ইজি রিজনিং হচ্ছে, এত ইজি বুঝতে পারবেন। তো টাইপস অফ মিরর ইমেজ, মিরর ইমেজের টাইপস কী হতে পারে, টাইপসগুলো আমরা দেখি। প্রথমে নাম্বার 1 হচ্ছে লেটার ইমেজ, নাম্বার 2 হচ্ছে নাম্বার ইমেজ হতে পারে, নাম্বার 3 হচ্ছে জিওমেট্রিক্যাল ইমেজ অর্থাৎ জিওমেট্রিক্যাল শেপ দিয়ে হতে পারে। আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি, আপনাদেরকে দেখিয়ে দেব। এবং নাম্বার 4 হচ্ছে মিরর ইমেজ অফ ক্লকস, ঘড়ির মধ্যে মিরর ইমেজ হতে পারে। কিভাবে হতে পারে এক্সাম্পল নিয়ে এসেছি, এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং এই সাথে এই পাশের মধ্যে আমি লিখেছি মিরর ইমেজ অফ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটারের মিরর ইমেজ কী হয়, অ্যান্ড মিরর ইমেজ অফ স্মল লেটারের মিরর ইমেজ কী হতে পারে,
মিরর ইমেজ অফ নাম্বারের মিরর ইমেজ কী হতে পারে, এবং শেষে আপনাদের জন্য 4-5টি ক্যাপিটাল লেটার থেকে 3টি, স্মল লেটার থেকে 3টি, আর নাম্বার থেকে 3টি, টোটাল 9টি হোমওয়ার্ক নিয়ে এসেছি। আপনারা এগুলি প্র্যাকটিস করবেন। প্রথমে বুঝেন, আমরা প্রথমে বুঝি মিরর ইমেজ কী, বা মিরর ইমেজ আমরা কীভাবে সলভ করব। কত ধরনের মিরর ইমেজ হয় দেখেছি। দেখেন, আমি যেগুলি আপনাদেরকে এক্সপ্লেন করব, বোঝানোর চেষ্টা করব, আপনারা বুঝবেন। প্র্যাকটিক্যাল লাইফের সাথে আমি সংযুক্ত করে এক্সাম্পল তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। আমরা সবাই যখন ছোটো ছিলাম, ভালো করে বুঝবেন আমার কথাগুলো, তখন দেখবেন চ্যাপ্টার একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রায় সময় কী করেছি, ড্রেসিং টেবিল আমাদের বাসায় রয়েছে, অথবা বড় মিররের সামনে সেলুনে গিয়ে, অথবা কখনো অন্যান্য জায়গায়, যে জায়গার মধ্যে মলের সামনে বড় বড় মিরর থাকে, আমরা দেখেছি যখন আমরা দাঁড়াই তখন দেখা যায় আমাদের কোনো কিছু আমরা পান করছি, তো কি দেখা যায় যে ডাইন হাত দিয়ে আমরা পান করছি, দেখা যাচ্ছে লেফট হ্যান্ড, অর্থাৎ আমরা যখন ডাইন হাত দিয়ে কিছু করি মিররের মধ্যে লেফট হ্যান্ড চলে আসে। সেম তেমনিভাবে আপনি যদি দেখেন আমরা সেলফি নিয়ে থাকি মোবাইল দিয়ে এমনি করে, তো যখন সেলফি নেই তখন কি হয়, চেঞ্জ হয়ে যায়, সাইডটা চেঞ্জ হয়ে যায়, দেখা যায় যে আমি বাম হাত দিয়ে সেলফি নিচ্ছি। তো এগুলি হচ্ছে মিরর ইমেজের ইম্প্যাক্ট বা রিফ্লেকশন বলতে পারেন। মিরর ইমেজ হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে, যদি মিরর ইমেজ হরিজেন্টাল হয় তাহলে আলাদা রিফ্লেকশন হবে, যদি ভার্টিক্যাল হয় তাহলে আলাদা রিফ্লেকশন হবে। এখন ভার্টিক্যাল কি, হরিজেন্টাল কি, আমরা সংক্ষিপ্তভাবে বুঝি, তারপরে টাইপের মধ্যে চলে যাব। আমি যদি এইভাবে একটি লাইন সেগমেন্ট আঁকি, একটি লাইন আঁকি, তো এই লাইনটি হচ্ছে হরিজন্টাল, যাকে বলা হয় অনুভূমিক অথবা সমতল লাইন বলা হয়। যদি এই লাইনকে আমরা আয়না ধরে থাকি বা মিরর ধরে থাকি, মিরর মিনস হচ্ছে আয়না, যদি এই লাইনকে আমরা আয়না ধরে থাকি তাহলে এই আয়না রিফ্লেকশন হবে উপর দিকে। মনে রাখবেন, এই আয়না রিফ্লেকশন হবে উপর দিকে, এবং এই আয়নাকে আমরা বলবো কি, সমতল আয়না, যা অথবা অনুভূমিক আয়না বলতে পারেন। এই ধরনের আয়নার রিফ্লেকশন আমরা ওয়াটার ইমেজে গিয়ে পড়ব যে এই ধরনের আয়নার রিফ্লেকশন উল্টো হয়ে থাকে, অর্থাৎ বিলকুল উল্টা হয়ে যায়। যখন ওয়াটার ইমেজ আমরা পড়ব, দেখবেন ওয়াটার ইমেজ হচ্ছে যখন আমরা কোনো একটি পুষ্করণী, পরিষ্কার জলাশয়ের পাশ দিয়ে যাই বা খাড়া হয়ে দেখি, তখন দেখবেন আমরা সব কিছু উল্টো করে দেখতে পাই। আপনি দাঁড়িয়ে দেখছেন, আপনার পাগুলো ওদিকে চলে যায়, গাছগুলির গুঁড়ো জলের দিক থেকে উঠছে, এইভাবে দেখা যায়, অর্থাৎ সবটুকু উল্টা হয়ে যায়। তো এই হচ্ছে আপনাদের কনফিউজ ক্রিয়েট হবে, এই জন্য আপনাদেরকে বিলকুল ক্লিয়ার করে দিচ্ছি, পয়েন্টগুলি, টপিকগুলি ভালো করে বুঝবেন। মিরর ইমেজ দুই ধরনের হতে পারে। নাম্বার 1 হতে পারে হরিজন্টাল। হরিজন্টাল মিন্স হচ্ছে একদম সমতল, অর্থাৎ নিচের দিকে যদি আয়নাটা হয়, মনে করেন আমি দাঁড়িয়ে আছি, আমার পায়ের নিচে যদি আয়না হয়, তাহলে এই আয়নার রিফ্লেকশন কিভাবে হবে, এই পায়ের নিচের আয়না যা অনুভূমিকের মধ্যে রয়েছে, সমতলভাবে রয়েছে, এই আয়নার রিফ্লেকশন যদি উপর দিকে হয় তাহলে এই আয়নার রিফ্লেকশন ওয়াটার ইমেজের মতো হবে, অর্থাৎ বিলকুল উল্টো হবে। আমরা ওয়াটার ইমেজ নেক্সট ক্লাসের মধ্যে এগুলি নিয়ে আলোচনা করব, বুঝবো। কিন্তু যদি ওই আয়নাটি ভার্টিক্যাল হয়, ভার্টিক্যাল মিন্স হচ্ছে যদি খাড়া হয়, এদিকে তার রিফ্লেকশন হয়, ভার্টিক্যাল যদি হয় বা খাড়া বলতে পারেন, লম্ব বলতে পারেন, তো এইভাবে যদি হয় তাহলে কি রিফ্লেকশন হবে তা আমরা এই ক্লাসের মধ্যে নিয়ে আলোচনা করব, বোঝার চেষ্টা করব এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝব। তো আপনারা আয়না দেখতে পাচ্ছেন, ভার্টিক্যাল মিন্স হচ্ছে খাড়া, আর হরিজেন্টাল মিন্স হচ্ছে সমতল, অনুভূমিক, এগুলিকে হরিজন্টাল বলা হয়। ভার্টিক্যাল মিন্স হচ্ছে খাড়া। এখন আয়নাটা যদি খাড়া হয়, মনে রাখবেন, যখন আয়নার সামনে গিয়ে কোনো একটি বস্তু দাঁড়াবে, কোনো একটি বস্তু, যে কোনো একটি বস্তু যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, তখন কি হবে, তার রাইট সাইডটা আয়নার মধ্যে লেফট হ্যান্ড দেখাবে, লেফটকে রাইট দেখাবে। এই কথা দুইটি মনে রাখবেন, রাইটকে লেফট হয়, রাইট থেকে লেফট হয়, লেফট থেকে রাইট হয়। এগুলি আয়নার মধ্যে, যখন আয়নাটি কি হবে, ভার্টিক্যাল হবে। এক্সামে গিয়ে যদি আপনি ভার্টিক্যাল হরিজন্টাল ভালো করে না বোঝেন, তাহলে এক্সামে যাওয়ার পর কি হবে, যখন প্রশ্নের মধ্যে আপনাকে ইনক্লুড করে দেবে যে হরিজন্টালি কী হবে, ভার্টিক্যালি কী হবে, তখন বিলকুল বলবেন যে স্যার তো আমাদেরকে বলেছেন কিন্তু হরিজন্টাল ভার্টিক্যাল বুঝিয়ে দেননি, তাই আনসারিং করতে পারবেন না। তাই প্রথমে ভালো করে প্রথম স্টেপটি বুঝেন। আমি ক্লাসগুলি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করি যাতে এই ক্লাসের পর যে টপিকটি আমি আলোচনা করি, এই টপিকের মধ্যে কোনো ধরনের আপনাদের ডাউট না থাকে। তো আপনারা বোঝার চেষ্টা করেন, ডেফিনেটলি আপনারা বুঝতে পারবেন। তো ভার্টিক্যাল হচ্ছে একটি জিনিস লম্বা, খাড়া, আর হরিজন্টাল হচ্ছে সমতল। এইভাবে এই যদি আমি পেনটিকে বলি, এই হচ্ছে হরিজন্টাল, এই হচ্ছে ভার্টিক্যাল।
যদি আয়না ভার্টিক্যাল হয় তাহলে ভার্টিক্যালের মধ্যে আমরা দেখব কি কি ইম্প্যাক্ট পড়ে, রিফ্লেকশন আসে, কিভাবে তার ইমেজটি চেঞ্জ হয়, মিরর ইমেজের মধ্যে ইমেজ কিভাবে রিফ্লেক্ট করে চলে আসে। আর হরিজেন্টাল যা হয়েছে, হরিজেন্টাল হচ্ছে ওয়াটার ইমেজের মতো। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারও সেম আয়নার মতো, আয়নার যেমন রিফ্লেকশন হয় ওয়াটারও তেমন রিফ্লেকশন হয়। তো নেক্সট ক্লাসের মধ্যে আমরা হরিজেন্টাল আয়না এবং ওয়াটার রিফ্লেকশন বা ওয়াটার ইমেজ নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের মধ্যে আমরা জানবো যে যদি খাড়া হয় আয়নাটা, মনে করেন পেনটি আয়নাটা যদি খাড়া হয় তাহলে তার প্রতিবিম্ব, তার রিফ্লেকশন কি হবে তা নিয়ে আমরা আলোচনা করব, বোঝার চেষ্টা করব। আশা করি এতটুকু আপনারা বুঝেছেন। এখন আমরা দেখি নাম্বার 1, লেটার ইমেজ। লেটার ইমেজ জানতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে লেটার ইমেজ চিনতে হবে যে কোন লেটারটি কীরকম হয় মিরর সামনে যাওয়ার পর, মিরর অর্থাৎ আয়নার সম্মুখে যাওয়ার পর। অর্থাৎ যদি আমি একটি আয়নার সম্মুখে লেটারকে তুলে ধরি তাহলে এই লেটারটি কী অবস্থায় চলে আসবে, তার ইমেজ কি হবে তা আমাদেরকে প্রথমে জানতে হবে। যদি এগুলি আমরা জেনে যাই তাহলে আমরা সঙ্গে সঙ্গে এগুলির আনসার করতে পারবো। আমি দুইটি এক্সাম্পল নিয়ে এসেছি, আপনারা আনসার করবেন ভালো করে। লেটার আমরা জানি লেটার হচ্ছে দেয়ার আর 2 টাইপস অফ লেটার। আমরা আমাদের হ্যান্ডরাইটিংয়ের মধ্যে ইউজ করে থাকি, বুকের মধ্যে ইউজ করা হয় ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার। তো স্মল লেটারের প্রতিবিম্ব আলাদা হবে, ক্যাপিটাল লেটারের আলাদা হবে, কেননা অনেকটা স্মল লেটার ক্যাপিটাল লেটার থেকে আলাদা হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এ ক্যাপিটাল কিভাবে হয়, স্মল কিভাবে হয়, ভি কিভাবে হয়, ভি কিভাবে হয়, অর্থাৎ অনেকটা চেঞ্জ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ডি এই জায়গায় ডি, এফ কিভাবে আমরা লিখি, এফ কিভাবে লিখি, চেঞ্জ হয়ে থাকে। এই জন্য এদের মিরর ইমেজও চেঞ্জ হবে, তাই আমাদেরকে আলাদা আলাদা করে শিখতে হবে, জানতে হবে। প্রথমে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন আমি আর আই লিখেছি, অর্থাৎ রিয়েল ইমেজ। আর আই মিনস হচ্ছে আর ফর রিয়েল, আই ফর ইমেজ। তো রিয়েল ইমেজ ক্যাপিটাল লেটারের এ থাকবে, বি কিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ লেফট আমি বলেছিলাম যখন একটি মিররের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন তখন আপনার লেফট হলে রাইট হয়ে যাবে, রাইট হলে লেফট হয়ে যাবে, একদম চেঞ্জ পাল্টে যায়। তো দেখতে পাচ্ছেন বি কিভাবে হয়েছে, সি কিভাবে হয়েছে, ডি কিভাবে হয়েছে, আপনারা এগুলি লিখে শিখে নেবেন এবং শেষে আমি স্মল ট্রিক শিখিয়ে দেবো। এগুলি না জানলেও আপনি পারবেন এক্সামে আনসারিং করতে। দেখতে পাচ্ছেন আপনারা এগুলি নিয়ে আর সময় কাটানোর প্রয়োজন নেই, লিখে দিয়েছি, আপনারা লিখে নেবেন, শিখে নেবেন। মিরর ইমেজ স্মল লেটারের কীভাবে হয় আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি আপনারা লিখে নিন। এগুলি লিখে আপনারা এগুলি লিখে নেবেন, লিখে শিখে নেবেন। এগুলি শিখলে আপনি যে কোনো মিরর ইমেজ করতে পারবেন। আমি ট্রিক দেখিয়ে দেব, ভালো করে শিখবেন। আমি প্রত্যেকটি লাইনে দেখে আপনারা দেখতে পাচ্ছেন আর আই মিনস হচ্ছে রিয়েল ইমেজ আর এমআই মিনস হচ্ছে মিরর ইমেজ। এগুলি আপনারা দেখবেন, শিখে নেবেন। নাম্বারের মধ্যেও দেখতে পাচ্ছেন মিরর ইমেজ অফ নাম্বারস কীভাবে চেঞ্জ হয়। 2-3টি পয়েন্ট বলে দেই, এগুলি জাস্ট মনে রাখবেন। দেখতে পাচ্ছেন এ চেঞ্জ হয় না, এ যেভাবে রয়েছে তেমনি থাকবে মিরর ইমেজের মধ্যে। তারপরে এই লাইনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এইচ চেঞ্জ হবে না, আই চেঞ্জ হবে না, তারপর এম চেঞ্জ হবে না, এগুলি চেঞ্জ হয় না ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে। এই জায়গায় অ চেঞ্জ হবে না, তারপরে এস চেঞ্জ হবে, টি চেঞ্জ হবে না, ইউও চেঞ্জ হবে না, ইউ চেঞ্জ হবে না, বি চেঞ্জ হবে না, ডাব্লিউ, এক্স, ওয়াই এগুলি চেঞ্জ হবে না, যেভাবে রয়েছে তেমনি থাকবে যখন মিরর ইমেজে চলে যাবে। এই আমি টান যে লেটারের নিচে দিয়েছি, আন্ডারলাইন করেছি, আপনারা এইগুলি ভালো করে মনে রাখবেন। এগুলি মিরর ইমেজে চেঞ্জ হয় না, জায়গার থাকে। তারপর হচ্ছে স্মল লেটারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন আই চেঞ্জ হবে না, আই যেভাবে রয়েছে তেমনি থাকবে। তারপর যেমন এম চেঞ্জ হবে, অ চেঞ্জ হবে না, এবং আপনারা দেখতে পাচ্ছেন ভি চেঞ্জ হবে না, ডাব্লিউ চেঞ্জ হবে না, এক্স চেঞ্জ হবে না। এই 4টি বা 5টি লেটার স্মল লেটারের মধ্যে চেঞ্জ হবে না। নাম্বারের মধ্যে যদি আমরা দেখি, নাম্বারের মধ্যে শুধুমাত্র 8 and 0 এই 2টি নাম্বার মিরর ইমেজের মধ্যে চেঞ্জ হবে না। আরেকটি আপনাদেরকে কনসেপ্ট দিয়ে দেই। কনসেপ্টটি হচ্ছে মিরর ইমেজ যদি আসে এক্সামে, তো মিরর ইমেজ কখনো উল্টো হয় না। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যেমন টি এইভাবে লেখা হয়, কখনো টি এইভাবে হবে না, মনে রাখবেন।
মিরর ইমেজের ক্ষেত্রে কোনো লেটার, কোনো নাম্বার, কোনো ক্যাপিটাল লেটার হোক, স্মল লেটার হোক বা যে কোনো কিছু হোক, মিরর ইমেজের ক্ষেত্রে কি হবে না, উল্টো হবে না। নাম্বার লেটারের ক্ষেত্রে যদি ওয়াটার ইমেজ বলে তখন ওয়াটার ইমেজের ক্ষেত্রে উল্টো হয়, এই কথাটি মনে রাখবেন। তো আমরা এতটুকু দেখলাম, এগুলি আমাদের জাস্ট আমি দিয়েছি আপনাদের যাতে কনফিউজ ক্রিয়েট না হয়, একটু বুঝতে পারেন, এগুলি লিখে শিখে নেবেন। এখন আমরা এক্সাম্পল সলভ করি। লেটার ইমেজ থেকে দুইটি এক্সাম্পল দেখব। লেটার ইমেজ আর কখনো ডাউট হবে না, বিলকুল ক্লিয়ার হয়ে যাবে। মিরর ইমেজ অর্থাৎ হোয়াট ইজ দ্য মিরর ইমেজ অফ ফান, FUN, দেখতে পাচ্ছেন আমি লিখেছি FUN, অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে একটি এক্সাম্পল নিয়ে এসেছি। আপনারা যদি দেখেন কিভাবে হবে, দেখতে পাচ্ছেন FUN, ফান। তো চেঞ্জ হবে, আমি প্রথমে বলেছিলাম মিররের সামনে যখন যাই আমাদের কি হয়, আমাদের চেঞ্জ হয়ে যায়। এইভাবে আমরা যদি লেফটে দেখি তাহলে কি হয়, রিফ্লেক্ট হয়ে এইভাবে চলে আসে, অর্থাৎ আমাদের রাইট হাতটি ওই পাশে চলে যায়। তো আমরা দেখতে পাচ্ছি FUN ফানতে প্রথমে N আসবে, আমাদের যে আনসারটি হবে প্রথমে N আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন N কিভাবে হয়, N এইভাবে হয়, দুইটি টান দিয়ে দিবেন। আর আমরা কারেক্ট N কিভাবে লিখি, এই দুইটি টান দিয়ে এই সাইড থেকে এই পাশে মিলিয়ে নেই, কারেক্ট N হয়ে যায়। আপনি এই পাশ থেকে মিলিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন মিরর ইমেজের মধ্যে এই পাশ থেকে মিলিয়ে নেবেন, আপনাদের N হয়ে গিয়েছে। আর ইউ আমি বলেছি ইউ চেঞ্জ হয় না, যেভাবে ইউ রয়েছে ইউ থাকবে। আর F চেঞ্জ হয়ে পাল্টে যাবে, অর্থাৎ এই সাইড থেকে F হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই হয়ে যাবে আনসার, একদম ইজি। মিরর ইমেজ থেকে একদম ইজি হয়। তো এই ফান কখনো অ্যাম্বুলেন্স আসে, কখনো অন্য কিছু আসে, যে কোনো একটি লেটার, যে কোনো একটি ওয়ার্ড দিয়ে আপনাকে বলতে পারে, যে কোনো একটি নাম দিয়ে বলতে পারে, এই নামের মিরর ইমেজ কী হতে পারে। তো আপনাকে প্রথম হলো তো লেটারগুলি জানতে হবে, কোন লেটারগুলি কীভাবে আপনি উল্টাবেন, এবং মনে রাখবেন ওই দিকে উল্টা হবে না, অর্থাৎ F উপরের দিকে যাবে না, কারণ মিরর ইমেজের মধ্যে লেফট থেকে রাইট হয়, রাইট থেকে লেফট হয়। দেখতে পাচ্ছেন আমি করেছি এই ফান শব্দটি করেছি। সর্বশেষ আমি যখন এক্সপ্লেন করে শেষ করে নেব তখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো, আপনারা দেখবেন, বোঝার চেষ্টা করবেন। সেকেন্ড এক্সাম্পল যদি আমরা দেখি, ডিস্টার্বের মধ্যে দেখতে পাচ্ছেন DISTURB, প্রথমে কি আসবে, বি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপিটাল লেটারের মধ্যে বি কীভাবে, এইভাবে চলে আসবে, অর্থাৎ ডির মতো বি হয়ে যাবে, ডির মতো বি হয়ে যাবে। তারপরে কি আসবে, আর আসবে, আর কীভাবে হয় দেখতে পাচ্ছেন, আর উল্টো হয়ে যাবে, অর্থাৎ ওই সাইড থেকে আমরা লিখবো আরকে, ওই সাইড থেকে আমরা লিখবো যাতে আর, দেখতে পাচ্ছেন আপনারা, আর এইভাবে উল্টো হয়ে যাবে। এই আমাদের বি উল্টো হয়ে এইভাবে হবে, এরপরে আর এইভাবে হয়ে যাবে। তারপরে আমাদের ইউ আসবে, ইউ দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু চেঞ্জ হয়, আপনারা দেখতে পাচ্ছেন ইউ একটু চেঞ্জ হয়, কেননা এই যে ডালটা রয়েছে এই পাশে থাকে, কিন্তু উল্টো হয়ে গেলে এই পাশে চলে আসবে। আপনারা এইভাবে দেখবেন, এইভাবে হয়ে থাকে ইউ যখন মিরর ইমেজে আমরা ইউজ করে থাকি। তারপরে আমাদের টি রয়েছে, টির এই পাশটা এই পাশে থাকে, কিন্তু মিরর ইমেজে এই পাশে থাকে, অর্থাৎ টির এই সাইডটা এই পাশ দিয়ে আসবে, অর্থাৎ DRUT পর্যন্ত এসে গিয়েছি। এস আমাদের কিভাবে হয়, এইভাবে হয়, কিন্তু মিরর ইমেজে কী হবে, এইভাবে হবে, উল্টো হবে, অর্থাৎ আমাদের এইভাবে মিরর ইমেজে চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন আই চেঞ্জ হয় না, জায়গার তাকে আমরা আই দিয়ে দিলাম, আর ডি রয়েছে আমাদের বি হয়ে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই ডিস্টার্বের মিরর ইমেজ আমি লিখেছি, আমি দেখে দেখে লিখে নিয়েছি। আপনারা এইভাবে এক্সামে দেখে দেখে লিখতে পারেন, কয়েক সেকেন্ডের মধ্যেই আনসারিং করতে পারবেন। এত ইজি একটি চ্যাপ্টার, কিন্তু যারা বোঝে না তাদের জন্য অনেকটা টাফ হবে, পারবে না। তো দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি, ডিস্টার্বের মিরর ইমেজ এইভাবে হবে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে আমরা দেখব নাম্বার ইমেজ, অর্থাৎ আমরা ক্যাপিটাল লেটার দিয়ে একটি এক্সাম্পল দেখেছি, স্মল লেটার দিয়ে একটি এক্সাম্পল দেখেছি। এখন আমরা নাম্বার দিয়ে দেখব, যেমন নাম্বার দিয়ে আমি নিয়ে এসেছি 2 3 4 5। দেখতে পাচ্ছেন কিভাবে চেঞ্জ হয়, 2 যদি ওইভাবে হয় তাহলে চেঞ্জ হয়ে কীভাবে হয়ে যাবে, 2 আমরা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে শুরু হবে, অর্থাৎ প্রথমে ওই জায়গাটা ওই সাইডে চলে আসবে, অর্থাৎ আমরা 5 লিখতে হবে আমাদেরকে, অর্থাৎ এই হবে আমাদের 5। তারপরে যদি আমরা 4 লিখি, এই পাশ থেকে 4 হবে, কিন্তু যখন আমরা মিরর ইমেজে লিখবো তখন ওই পাশ থেকে আমাদের 4 হবে, ওই পাশ থেকে আমাদের 4 হবে, অর্থাৎ ওই পাশ থেকে আমাদের 4 হবে। তারপরে 3 ওই পাশ দিয়ে হবে, তারপরে 2 দেখতে পাচ্ছেন এইরকম হবে, ওই পাশ দিয়ে এরকম হবে, উল্টো একটু লিখতে অসুবিধা হয়, এইভাবে হবে। এই দেখতে পাচ্ছেন মিরর ইমেজ হয়ে গিয়েছে। আপনারা 57680 এই 57680 মিরর ইমেজ করে দিবেন, কিভাবে হবে আপনাদের হোমওয়ার্ক থাকলো, এগুলি করবেন।
তারপর দেখতে পাচ্ছেন জিওমেট্রিক্যাল ইমেজ। এই জিওমেট্রিক্যাল ইমেজ একটু পরে করব, এত ইন্টারেস্টেড একটি পয়েন্ট। এই জিওমেট্রিক্যাল ইমেজের মধ্যে দুইটি কখনো চলে আসে, যে হরিজন্টাল কী হবে, ভার্টিক্যালি কী হবে। আমি পেপার ফল দিয়ে আপনাকে দেখিয়ে দেব। মিরর ইমেজ অফ ক্লকস, আমরা এখন দেখব ক্লকসের মধ্যে কীভাবে মিরর ইমেজ হয়। যেহেতু এগুলি আমরা কমপ্লিট করে নিয়েছি, এগুলি থেকে এক্সাম্পল দেখেছি, এগুলি আমরা ইরেজ করে নিই, তাহলে এই জায়গার মধ্যে আমরা ক্লক থেকে এক্সামে খুব ইম্পর্টেন্ট আসে, আপনাদের ডাউট ক্রিয়েট করবে এবং আপনারা অনেক কষ্ট করবেন, বুঝতে পারবেন না। ক্লক থেকে অনেক টাফ হয় এবং এই জিওমেট্রিক্যাল শেপ থেকে টাফ হয়। এই নাম্বার থেকে, লেটার থেকে আপনারা পারবেন, দেখতে পাচ্ছেন কীভাবে করবেন, একদম ইজি হয়। তো এই সাইডটা একটু ইরেজ করে নেই, তখন আমরা এই জায়গায় এক্সপ্লেন করতে পারবো, ভালো করে বুঝতে পারবো। প্রথমে আমি দুইটি ক্লক, একটি ক্লক আমি অঙ্কন করি, মনে করেন একটু বড় করে করি। 1, 12, তারপরে 1, 2, 3, 4, 5, এই জায়গায় 6 হবে, 12-এর নিচে 6 হয়, তারপরে 7 হবে, 8 হবে, 9, 10, 11। এ হচ্ছে মনে করেন একটি রাফ, আমি একটি গড়ি এখানে নিলাম। তো আমাদেরকে এক্সাম্পল কী দিয়েছে, এ ক্লক সিন থ্রো এ মিরর, একটি মিররের মধ্য দিয়ে একটি ক্লক দেখা যাচ্ছে। তারপরে কি, শোস কোয়ার্টার টু থ্রি মিন্স কি, কোয়ার্টার টু 3 দেখা যাচ্ছে। কোয়ার্টার মিন্স হচ্ছে 15, মনে রাখবেন ক্লক থেকে এক্সামে আছে 15, কোয়ার্টার মিন্স হচ্ছে 15, আর 2-3 মিন্স হচ্ছে বিফোর 2 মানে 3, অর্থাৎ 3টা বাজার পূর্বে দেখাচ্ছে, অর্থাৎ 2:45। কি 3টা মানে কোয়ার্টার টু 3 অর্থাৎ হাফ, ঘড়ির মধ্যে হাফ মিন্স হচ্ছে 30, কোয়ার্টার মিন্স হচ্ছে 15, কোয়ার্টার হচ্ছে 15, অর্থাৎ 30-র হাফ হচ্ছে কোয়ার্টার। তো কোয়ার্টার টু 3 মিন্স হচ্ছে 2:45, অর্থাৎ 3টা বাজার 15 মিনিট পূর্বে, বিফোর 3 PM। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘড়ির কাঁটা কী হবে, যদি 3টা বাজার 45 মিনিট কম হয় তাহলে এই জায়গার মধ্যে আমাদের ঘন্টার কাঁটাটা হবে, এবং একটু উপর দিকে হবে, এই জায়গার মধ্যে আমাদের হবে মিনিটের কাঁটাটা। প্রথমে আমাদেরকে এক্সাম্পলটিকে বুঝতে হবে, যখন আমরা এক্সাম্পল বুঝে যাব অটোমেটিকলি আমরা আনসার করতে পারবো। আমরা জানি মিরর ইমেজের মধ্যে কী হয়, উল্টো হয়। তো এই জায়গার মধ্যে আমাদেরকে বলেছে কোয়ার্টার টু 3, অর্থাৎ এইভাবে এক্সাম্পলে টাফ করে নে। কোয়ার্টার টু 3 মিন্স হচ্ছে কি 3টা বাজার 15 মিনিট বিফোর, অর্থাৎ 2:45 দেখা যাচ্ছে। তো আমরা যদি তাকে চেঞ্জ করে নেই, তাহলে কি হবে, এই জায়গা থেকে আমরা যদি চেঞ্জ করে নিই, ঘন্টার কাঁটা যদি আমরা এদিকে নিয়ে আসি এবং আমরা যদি মিনিটের কাঁটা এই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, আপনারা বলতে পারবেন যে 9:15 হয়েছে। অর্থাৎ আমাদেরকে প্রশ্ন করেছে এ ক্লক সিন থ্রো এ মিরর শোস কোয়ার্টার টু 3, হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম শোন বাই দ্য ক্লক, মানে ক্লকের মধ্যে সঠিক টাইম কি হবে। তা আমরা কি করলাম, ডায়াগ্রামটি এঁকে নিলাম, আঁকার পর দেখলাম যে আমরা 2:45 হয়েছে, আর 2:45 হয়েছে। আমরা যদি উল্টো করে নেই, অর্থাৎ লেফট রাইট করে নেই, আমরা জানি যে ঘড়ি যদি ভার্টিক্যাল হয়, খাড়া হয়, অর্থাৎ মিরর যদি ভার্টিক্যাল হয়, তখন মিররের সামনে কি হয়, লেফট রাইট হয়ে যায়। তো আমরা যদি উল্টো করে নেই, তাহলে কি হবে, 9:15 হয়েছে। আশা করি এই ঘড়ির অঙ্কটি আপনারা বুঝেছেন, কখনও আর ঘড়ির অঙ্কর ডাউট আসবে না, আপনারা ডেফিনেটলি করতে পারবেন। এখন আমরা এই এক্সাম্পলটি সলভ করব, জিওমেট্রিক্যাল ইমেজ দেখতে পাচ্ছেন এই জায়গায় দিয়েছে। যদি আমরা এই ইমেজটিকে উল্টো করে লিখি, লেফট রাইট করি, তাহলে কিভাবে হবে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশ দিয়ে রয়েছে, যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, ওই পাশ দিয়ে চলে আসবে। অর্থাৎ যদি আমরা চেঞ্জ করে নেই, তাহলে ওই পাশ থেকে টানতে চলে আসবে, আর যেহেতু ওই পাশে রয়েছিল ওই পাশে চলে আসবে,
আমাদের ছোট্ট যে ঘরটি রয়েছে, ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন সবসময় ওই কাঠাটি রয়েছে ওই পাশ দিয়ে, তো কীভাবে হবে, এইভাবে হবে। এই হচ্ছে আমাদের মিরর ইমেজ, অর্থাৎ এই ডায়াগ্রামটির মিরর ইমেজ হচ্ছে এইভাবে। তো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দুইটি এক্সাম্পল দিয়ে দিই। তখন আপনাদেরকে বলেছিলাম যে চ্যাপ্টারটি আলোচনা করার পর আমাদের মিরর ইমেজের চ্যাপ্টার এই জায়গায় সমাপ্ত হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা কি করবেন, এগুলি যেভাবে আমি দিয়েছিলাম ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, এগুলি দেখবেন, শিখে যাবেন এবং গিয়ে এইভাবে লেফট রাইট করবেন, হয়ে যাবে আনসারিং। আর আপনাদেরকে বর্তমানে ট্রিক শিখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো সংখ্যা, ক্যাপিটাল লেটার, নাম্বার শিখতে না হয়, ডাইরেক্টলি আপনারা করতে পারবেন। মনে করেন প্রথমে আমি যে এক্সাম্পলটি লিখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ফান, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কাগজে লিখে নিয়ে এসেছি ফান, FUN, ফান। তো আপনারা দেখতে পাচ্ছেন ফান, এইভাবে এক্সামে যদি আসে তো কী করবেন, আপনারা ডাইরেক্ট চেঞ্জ করে নেবেন, পেপারটি ফল্ড করে দিবেন। দেখতে পাচ্ছেন যদি ফানকে আমরা চেঞ্জ করি তাহলে কী হবে, আনসার এইভাবে হয়ে যাবে। অর্থাৎ মিরর ইমেজ এক্সামে গিয়ে সলভ করা এত ইজি হয়ে থাকে। আপনাকে যে ইমেজটি দেবে এক্সামে যাওয়ার পর, আপনার তো এইভাবে একটি কাগজের মধ্যে লেখা থাকবে প্রশ্নটি, আপনাকে যেমন ফান দিয়ে দিল, যেমন আমি এক্সাম্পল দিয়ে দিলাম একটি ফান, এই জায়গায় আরও কিছু দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে দিল। আপনি কী করবেন, আপনি কিন্তু লেফট রাইট করবেন। লেফট রাইট করলে কী করবেন, আপনি এই পেজকে, আপনার যে পেপারের পেজটি থাকবে তাকে আপনি উল্টে দিবেন, উল্টে দিয়ে একটু ঘেরা করে দেখে নেবেন। আমি উল্টো সাইডটি আবার লিখে নিয়েছি যাতে আপনাদের কনফিউজ না হয়, কেননা এই পাশ দিয়ে আপনারা দেখতে পারবেন না, পাশে গিয়ে দেখলে আপনারা দেখতে পারবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন মিরর ইমেজ যখন এক্সামে আসবে, শর্ট ট্রিক বলবো বলেছিলাম, এই হচ্ছে শর্ট ট্রিক। কি করবেন, আপনারা চেঞ্জ করে নেবেন, পেপারকে অপোজিট সাইডে দেখে নেবেন, এই আনসার হয়ে যাবে আপনাদের আনসার। সেম তেমনিভাবে যদি নাম্বার দিয়ে আমি দেখাই তাহলে কিভাবে হবে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে নাম্বার, আমি এক্সাম্পল লিখেছিলাম 2345578680। এই সেম নাম্বারটি আপনারা যদি এইভাবে লেখা হয়, আপনারা চেঞ্জ করে নেবেন, যখনও চেঞ্জ করে নেবেন আনসার হয়ে যাবে। অর্থাৎ চেঞ্জ করে নেবেন, তা সঠিক আনসার হয়ে যাবে। এই পাশের যে হচ্ছে, এই যে পাশের আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে মিরর ইমেজের ইম্প্যাক্ট। তো এক্সামে গিয়ে আপনারা কী করবেন, পেপারটি চেঞ্জ করে নেবেন, আনসার চলে আসবে। সেম তেমনিভাবে যদি আমি এই ডায়াগ্রামটি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা এই ডায়াগ্রাম, এই যে এই ডায়াগ্রামটি আমি এই জায়গায় অঙ্কন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন ডায়াগ্রামটি সেম দেখতে পাচ্ছেন, কোনো চেঞ্জ নেই। আপনাকে যদি বলা হয় যে মিরর ইমেজের মধ্যে ভার্টিক্যালি যদি একটি মিরর হয় তাহলে এই ডায়াগ্রামটি কীভাবে চেঞ্জ হবে, আপনি কি করবেন, যে ডায়াগ্রামটি রয়েছে যে পেজের মধ্যে, পেজটি উল্টো করে নেবেন, এই হচ্ছে আনসার, এই হচ্ছে আমাদের আনসার। দেখতে পাচ্ছেন আমি অঙ্কন করেছি, এই অঙ্কনে মিল হয়েছে নাকি, মিল হয়েছে, ডেফিনেটলি কারেক্ট হয়েছে। তো আপনাদের শর্টকাট ট্রিক হচ্ছে, যে ইমেজটি দিয়ে দিবে, এই ইমেজটি দিয়ে দিল, আপনারা কী করবেন বলেছে ভার্টিক্যালি আপনি চেঞ্জ করবেন, ভার্টিক্যালি হলে আপনি এইভাবে চেঞ্জ করে নেবেন, এই হবে আপনাদের আনসার। সেম তেমনিভাবে যদি বলে যে মনে করেন এই ডায়াগ্রামটি দিয়ে দিল, এই ডায়াগ্রামটি প্রথমে দিয়ে দিল, ডায়াগ্রামটি এই দেখতে পাচ্ছেন, বললো আপনাকে যে হরিজেন্টালি তাকে চেঞ্জ করার জন্য, যদি হরিজেন্টালি বলে তাহলে আপনাকে কি করতে হবে, উল্টো করতে হবে, তাহলে এইভাবে আপনি করে নেবেন, পেপারটি এইভাবে করে নেবেন, এই হয়ে যাবে আপনার আনসার, কারেক্ট আনসার। আপনারা আশা করি আপনারা বুঝেছেন, আর কখনো মিরর ইমেজ চ্যাপ্টারের মধ্যে কোনো ডাউট থাকবে না। তো এখন আমরা একটু সময় নেব, এই ফেজটি ইরেজ করে এখন নিয়ে আসবো আমরা ওয়াটার ইমেজের চ্যাপ্টার। ওয়াটার ইমেজের চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গেলে একটি ক্লাসের মধ্যে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে মিরর ইমেজ এন্ড ওয়াটার ইমেজ দুইটি চ্যাপ্টার কভার করে নেব। একটু সময় আপনাদের কাছ থেকে নিচ্ছি, ইরেজ করে ওয়াটার ইমেজের চ্যাপ্টারটি আজকে কভার করে নেই। আপনাদের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি ফেজ নিয়ে আসলাম। এই ফেজের মধ্যে আমরা আলোচনা করব ওয়াটার ইমেজ, এই চ্যাপ্টারটি কভার করব। যেহেতু ওয়াটার ইমেজ অ্যান্ড মিরর ইমেজ যদি আমরা একসাথে বুঝে যাই তাহলে কখনো কনসেপ্ট আর ডাউট আসবে না, ওয়াটার ইমেজ অ্যান্ড মিরর ইমেজের মধ্যে কনফিউজ ক্রিয়েট হবে না। এই জন্য এই চ্যাপ্টারটি ওয়াটার ইমেজ চ্যাপ্টারটি মিরর ইমেজের সাথে নিয়ে আসলাম। আমরা প্রিভিয়াস ফেজের মধ্যে, অর্থাৎ প্রথম ফেজের মধ্যে আমরা মিরর ইমেজ ক্লিয়ার করেছি। এখন আমরা ওয়াটার ইমেজ দেখব। আমি বলেছিলাম যে ওয়াটার ইমেজ হয় ডাইরেক্টলি উল্টানো, অর্থাৎ যে কোনো একটি বস্তুকে, মনে করেন এই পেনের ওয়াটার ইমেজ আমাকে বললো কি হবে, অর্থাৎ এই পেনের ওয়াটার ইমেজ আপনাকে কি করতে হবে, পেনকে উল্টাতে হবে, উল্টালেই তার ওয়াটার ইমেজ হয়ে যাবে। অর্থাৎ যে কোনো বস্তুকে লেটার হতে পারে,
জিওমেট্রিক্যাল শেপ হতে পারে, নাম্বার হতে পারে। এই 3 ধরনের ওয়াটার ইমেজ হয়ে থাকে। তো এই 3 ধরনের ওয়াটার ইমেজ যদি আপনারা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম্বারগুলি লিখে নিয়েছি ওয়াটার ইমেজের, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এ এই জায়গায় লিখেছি, এর অপোজিট কি হয়, বিলকুল উল্টো করে নিয়েছে। অর্থাৎ যদি এই পেনকে আমি ধরি, পেনের ওয়াটার ইমেজ কি হবে, তাহলে মনে করেন এই পেনকে আমি যদি এইভাবে করে নিই, দেখতে পাচ্ছেন একে আমি কিভাবে লিখেছি, এইভাবে হয় ওয়াটার ইমেজ। ওয়াটার ইমেজের মধ্যে বিলকুল ইম্প্যাক্ট পড়ে না, অর্থাৎ যেভাবে লেটার রয়েছে তেমনি থাকে। যেমন বি আপনারা দেখতে পাচ্ছেন, সি, তারপরে ডি, তারপরে ই, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এইচ রয়েছে, আই রয়েছে, অনেকটা লেটার রয়েছে, যেমন ও রয়েছে। এগুলির মধ্যে লেটার ইমেজের কোনো ইম্প্যাক্ট পড়ে না, অর্থাৎ যেভাবে রয়েছে তেমনি থাকবে। যেমন এক্স রয়েছে, এগুলি হচ্ছে ক্যাপিটাল লেটার। আমরা যদি স্মল লেটার থেকে দেখি, তাহলে স্মল লেটার থেকে শুধুমাত্র ও এর মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়বে না, বাকি প্রত্যেকটি লেটারের মধ্যে ইম্প্যাক্ট পড়বে। প্রত্যেকটি লেটার সেম থাকবে, চেঞ্জ হবে, সেম থাকবে না, মনে রাখবেন কথাগুলি। যদি আমরা নাম্বার ওয়াটার ইমেজের নাম্বারের মধ্যে দেখি, তাহলে দেখবেন শুধু জিরোর মধ্যে ইম্প্যাক্ট পড়ে না, বাকি প্রত্যেকটি লেটারের মধ্যে ইম্প্যাক্ট পড়ে। অর্থাৎ এক কথায় শেষ, আপনারা বলতে পারেন, শর্টকাট বলে দিই আপনাদেরকে, লেখে শিখে নেবেন আপনারা, যে প্রত্যেকটি বস্তু যদি আমরা উল্টো করে নিই তাহলে তা ওয়াটার ইমেজ হয়ে যাবে, আর যদি আমরা চেঞ্জ করে নিই, লেফট রাইট করে নিই, তাহলে মিরর ইমেজ হয়ে যাবে। কয়েকটি এক্সাম্পল নিয়ে আসলাম, আমরা কম সময়ের মধ্যে কভার করার চেষ্টা করি। ওয়াটার ইমেজ হচ্ছে 3 ধরনের। লেটার হতে পারে, লেটার ক্যাপিটাল দিয়ে আসতে পারে, স্মল দিয়ে আসতে পারে। নাম্বার হতে পারে, নাম্বার তা হবে, এবং ডায়াগ্রাম দিয়ে অর্থাৎ জিওমেট্রিক্যাল শেপ দিয়ে আসতে পারে। তো ওয়াটার ইমেজ দেখতে পাচ্ছেন আমি টাইপ লিখেছি, টাইপস অফ ওয়াটার ইমেজ। নাম্বার 1 হচ্ছে লেটার ইমেজ। লেটার ইমেজ থেকে আমি 2টি এক্সাম্পল নিয়ে এসেছি, যেমন ওয়াটার ইমেজ অফ ফর্গ মানে ফ্রগ মিন্স আমরা দেখব ফ্রগের ওয়াটার ইমেজ কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে লেটারটি থাকবে ওই লেটারটি জায়গায় থাকবে, অর্থাৎ তা চেঞ্জ হবে না, লেফট রাইট হবে না, মনে রাখবেন। মিরর ইমেজের মধ্যে কি হয়, যেমন এই ফ্রগটি যদি আমরা মিরর ইমেজে করতাম তাহলে জি প্রথমে নিয়ে আসতো, কিন্তু এই জায়গার মধ্যে এইভাবে হবে না, এই জায়গার মধ্যে কি হবে, উল্টো হয়ে যাবে। কি হবে, এফটা আমরা ওইদিকে করে নেই, যেমন এফকে আমরা যদি উল্টো করে লিখি তাহলে কিভাবে হবে, এইভাবে হবে এফ। তারপরে আমরা আরকে যদি লিখি তাহলে আর কিভাবে হবে, এইভাবে আর হবে। দেখতে পাচ্ছেন আপনারা, সেম তেমনিভাবে আমরা এই জায়গায় আর লিখেছি, আর হবে। অ তো অ জায়গায় থাকবে। জিকে যদি আমরা উল্টো করে লিখি তাহলে জি কি হবে, এইভাবে হবে, এইভাবে হতে হবে। অর্থাৎ ওয়াটার ইমেজের মধ্যে আমাদের জাস্ট লেটারগুলোকে উল্টাতে হবে, অর্থাৎ যেভাবে রয়েছে তার অপোজিট উল্টা, তা আমাদের ওয়াটার ইমেজের আনসার হয়ে যাবে। যদি মনের ক্ষেত্রে আমরা দেখি, দেখতে পাচ্ছেন এম কিভাবে হয়, এম এইভাবে হবে। যেমন আপনারা যদি লেখেন এই সাইড থেকে এম হবে, ও যেমনই আছে তেমনি থাকবে, এন এমনি হয়ে যাবে, এই হবে মুনের ওয়াটার ইমেজ। অর্থাৎ যে কোনো একটি সংখ্যা, যে কোনো নাম্বার, যে কোনো সংখ্যা যদি দেওয়া হয় আর ওয়াটার ইমেজ করার জন্য বলা হয় তাহলে ডাইরেক্টলি উল্টিয়ে দিবেন। নাম্বার থেকে যদি আমরা দেখি, এই নাম্বারটি আপনারা করে নেবেন। আমি ছোট্ট একটি নাম্বার দিয়ে দিচ্ছি, আমার অসংখ্য প্রবলেম হচ্ছে, তারপর ক্লাসগুলি কন্টিনিউ করছি। 0 তো 0 সেম জায়গাতে থাকবে। 6 যদি আমরা দেখি, 6 দেখতে পাচ্ছেন কীভাবে চেঞ্জ হয়, 6 এইভাবে হয়ে যাবে। 2 দেখতে পাচ্ছেন কীভাবে হবে, আপনারা দেখতে পাচ্ছেন 2 চেঞ্জ হবে না, অর্থাৎ 0 চেঞ্জ হবে না। 6 এইভাবে আমরা লিখবো, এবং 2 লিখবো কীভাবে, আমরা 2 লিখে নিলাম। তারপরে 8 চেঞ্জ হবে না, 8 জায়গায় থাকবে। এই হচ্ছে আমাদের 0628-এর ওয়াটার ইমেজ। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা এই নাম্বারের ওয়াটার ইমেজ করে নেবেন। আর এই ডায়াগ্রামটি আমি দেখিয়ে দিচ্ছি, যেমন পূর্বে আমি এই ডায়াগ্রামটি এক্সাম্পল দিয়েছিলাম। মনে করেন এই ডায়াগ্রামটি আপনারা কি করবেন, এই ডায়াগ্রামটি বলেছে ওয়াটার ইমেজ করার জন্য আপনারা উল্টিয়ে দিবেন, অর্থাৎ এইভাবে করে নিলে আপনাদের ওয়াটার ইমেজ হয়ে যাবে। এই হচ্ছে এই ডায়াগ্রামের। অর্থাৎ আমরা
আরেকটি এক্সাম্পল দিয়েছিলাম যে ফান দিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা ফান, FUN ফান। এই ফানের জায়গায় যদি আপনাকে আমরা মিরর ইমেজে দেখেছিলাম যে আপনারা কি করবেন, এইভাবে উল্টে নেবেন, অর্থাৎ লেফট রাইট করে নেবেন, তো ফানের আনসার হয়ে যাবে এই হবে। কিন্তু যদি ওয়াটার ইমেজের ক্ষেত্রে যদি আপনাকে বলা হয়, এই এক্সাম্পলটা যদি ওয়াটার ইমেজে আসে, তো আপনারা কী করবেন, উল্টিয়ে নেবেন, এই হবে ফানের ওয়াটার ইমেজ। তো আশা করি আপনারা আজকের ক্লাসের মধ্যে মিরর ইমেজ এন্ড ওয়াটার ইমেজ থেকে শিখতে পেরেছেন, যে চ্যাপ্টারটি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার হয়েছে। এবং আমরা ওয়াটার ইমেজে কয়েকটি এক্সাম্পল দেখেছি, মিরর ইমেজের কয়েকটি এক্সাম্পল দেখেছি এবং শর্ট ট্রিক শিখেছি কীভাবে আমরা সলভ করব এক্সামে গিয়ে, ওয়াটার ইমেজ থেকে যদি কোয়েশন আসে অথবা মিরর ইমেজ থেকে যদি কোয়েশন আসে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্টাডি করেন কন্টিনিউয়াসলি। এবং যারা নতুন এসেছেন, যদি আপনি প্রিভিয়াস ক্লাসেসগুলি কমপ্লিট করেননি এখন অবধি পর্যন্ত, তো প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে থাকি, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং গ্রুপ, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তার লিঙ্ক দিয়ে থাকি, আপনারা জয়েন হতে পারেন। তখন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সময় অনেক নোটস প্রোভাইড করব, আপনারা পড়তে পারবেন, বুকস প্রোভাইড করব, যেগুলি আপনারা স্টাডি করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্টাডি করেন। আর নতুন আসলে আপনি সাবস্ক্রাইব করবেন, যখন আমি ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমার টোনের একটু সমস্যা হচ্ছে, এই জন্য বেশি ক্লাস নিতে পারছি না। তো আশা করি আজকে বা কালকের মধ্যে সুস্থ হয়ে যাব, তারপর কন্টিনিউয়াসলি ক্লাসেসগুলি নেব। আপনারা আজকের ক্লাসটি শুধু আপনাদের জন্য, যাতে গ্যাপ না হয়, মধ্যে 1-2 দিন গ্যাপ হয়েছে, তাই ক্লাসটি নিয়ে আসলাম। এবং ইম্পর্টেন্ট 2টি চ্যাপ্টার আমাদের ওয়াটার ইমেজ অ্যান্ড মিরর ইমেজের রিজনিং থেকে আমরা কভার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।